এক বয়রা মোটামুটি টাকা পয়সা দিয়ে সাইড করছি যে ভাই একটু চিপা চাপাই দিস, একটা চিপার মধ্যে নেবে হয়েছে অন্ধকার কিচ্ছু নাই, যেই গার্লফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হয়েছি পিছন থেকে হ্যালো গাইস দিস ইজ রাস্তাতে ছোট ভাই। আসসালামু আলাইকুম। না কয়দিন আগে আমার ভাইগনা আমার বাসায় আসছে, আয়সা বলতেছে যে মামা তোমার কাছে কি তোমার মোবাইলটা আছে? আমি বলছি হ্যাঁ আছে। কি গেম টেম খেলবা? কেন এটা থেকে ইউটিউব লগ ইন করা আছে? আমি বলছি হ্যাঁ আছে। ওকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। ভাই ক্যান ইউ ইমাজিন, মাত্র 12 বছরের বাচ্চা, ওর ইউটিউব চ্যানেল আছে, অন টপ অফ দ্যাট ওর সাবস্ক্রাইবার হচ্ছে 28,999। তা আমারা বলো যে মামা একটু ইয়া করে তো, তা আমি আমার মোবাইলটা নিয়ে 28,999 থেকে 29,000 সাবস্ক্রাইবার করে দিলাম। ও চলে গেল, আমি মোবাইলটা আবার হাতে নিলাম, কিছুক্ষণ পরে ওর সাবস্ক্রাইবার আবার 28,999। আপনারা এক্সপেক্ট করতে পারেন যে আমার ভাইগনা আবার আসছে, আইসা আবার বলছে যে একটা কম লোকের না, এত প্রেডিক্টেবল জোক আমি বলি না। ওর আম্মা আসছিল, শাস্তি স্বরূপ আমার ফেসবুকের পেজ থেকে ওর 6টা ভিডিও শেয়ার দেওয়া হয়েছে। এভরিওয়ান ইজ ইনফ্লুয়েন্সার ইন বাংলাদেশ রাইট নাও, সবাই কন্টেন্ট ক্রিয়েটর। 12-14 বছরের বাচ্চার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, মিলিয়ন মিলিয়ন ভিউয়ার, মিলিয়ন মিলিয়ন মানুষ ওদেরকে ফলো করতেছে, ওদেরকে ওদেরকে দেখতেছে, ওদেরকে নিয়ে স্টাডি করতেছে। আর আমাদের বয়সা মায়েরা 15 বছর বয়স পর্যন্ত মাথায় টিপ লাগার একটা যেন কারো নজর না পড়ে। আমি বুঝি না ভাই, নজর কাটতে গেলে লাগবে, আমি তো বয়েজ স্কুলে পড়েছি সারা জীবন। কিছুদিন আগে একটা বিনোদন সাংবাদিক একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেছে 50 জন স্টুডেন্টের উপরে সার্ভে করার জন্য যে বাংলাদেশের সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার কে। 5 জন বলছে রাফসানদা ছোট ভাই, 2-1 জন বলছে শামীম হাসান সরকার, 43 জন বলছে বাংলাদেশের সবচাইতে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার হচ্ছে সালমান মুক্তাদির। এই নিউজ দেখে ডক্টর ইউনূস মনে মনে চিন্তা করছে স্যার আমি শালা চুতিয়া। ভাই কয়দিন আগে এই মোটামুটি আজকে থেকে বছর দেড়েক আগে এক ছোটো ভাই জানতাম, সে ট্রাভেল ব্লগিং করে, তার মোটামুটি 10-12 হাজার ফলোয়ার। তো কিছুদিন আগে শুনলাম সে মারাত্মক ডিপ্রেশনে পড়ছে। তো গেলাম, তো যাওয়ার পরে আমি বললাম যে কি তো সমস্যা, কে তো ভয়ঙ্কর ডিপ্রেশনে পড়ছিস কে? ভাই আপনি তো জানতেন বছর দেড়েক আগে আমার একটা চ্যানেল ছিল, 10-12 হাজার ফলোয়ার ছিল, তো আজকে সকাল পর্যন্ত এটা 2.6 মিলিয়ন ফলোয়ার গেছে। এবার আমি ডিপ্রেশনে চলে গেলাম। শালার মিরাক্কেল আর্টের ফার্স্ট রানার আপ আমি, আমার ফেসবুক পেজে ফলোয়ার হলো মাত্র 183। আবার আমি চিন্তা করতেছিলাম এই 183 ফলোয়ার নিয়ে একটা গ্র্যান্ড মিট আপ করি। তা আমি বললাম যে ডিপ্রেশনে আছে আজকে, ঘটনাটা কি? কবে আজকে সকালবেলা সেই 2.6 মিলিয়ন ফলোয়ারের ফেসবুক পেজটা হ্যাক হয়ে গেছে। ব্যাস আমি আবার খুশি হয়ে গেলাম। হিউম্যান সাইকোলজি ভাই। তা আমি চিন্তা করলাম না ঠিক আছে আমিও কন্টেন্ট বানাই, ঠিক আছে দেখি কি হয়। আজকে থেকে 6 মাস আগে মোটামুটি 15,000 টাকা ইনভেস্ট করে একটা সেট বানাইছি। আমার প্ল্যান ছিল ওই ভিডিও থেকে যে রেভিনিউ জেনারেট হবে সেটা দিয়ে আমি খরচটা তুলে ফেলবো। 6 মাসে ওই ভিডিওতে ভিউ হয়েছে মাত্র 113টা। এর মধ্যে 100টা আমার নিজেরই ফেক আইডি। মিলছে। কয়দিন আগে নর্থ সাউথে গেছি, ভিডিও টিডিও বানাই নর্থ সাউথ ইউনিভার্সিটিতে। নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে দেখলাম একটা মেয়ে এমনি হাইটা যেতেছে। তো আমি মনে করলাম যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, খারাপ লাগছে, মানে ব্যক্তি থেকে 50 টাকা বের করে দিতে দিয়েছি। আপনি আমার চিনেন নাই, আমি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আরো যে কত কিছু উঁচা থাকে। তো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের মধ্যে সবচাইতে কমন যে ইনফ্লুয়েন্সার তারা হচ্ছে ফ্যাশন ব্লগার। তারা আপনাকে বলবে যে কোন ড্রেসটা পরতে হয়, কোন ড্রেসটা। এই তো একটা কয়দিন আগে দেখলাম যে এক ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সে ব্লগ করতেছে, বলতেছে আপনারা গরমকালে এটা পরবেন, শীতকালে এটা পরবেন, বিয়েতে এটা পরবেন, হানিমুনের রাত্রেবেলা এটা পরবেন। আমি চিন্তা করলাম হানিমুনের রাত্রেবেলা আবার ড্রেস পরে নাকি? সারাটা জীবন দিলে ভুলতেই নিলাম ভাই।
এবার আসি ভাই সবচাইতে ইউনিক এবং হচ্ছে পেইনফুল ইনফ্লুয়েন্সারদের কথায়, ফুড ব্লগার। ভাই ঢাকা শহরে আপনি মোটামুটি নিশ্চিত থাকেন র্যান্ডম 20টা মানুষের সাথে ধাক্কা খেলে 17টা ফুড ব্লগার। বছর দেড়েক আগে গার্লফ্রেন্ডে পটাইছি, ঢাকায় কোনো চিপা চাপা নাই যাওয়ার মতো, এক রেস্টুরেন্টে গেছি, যা মোটামুটি যে একটু গুহা টাইপের কিছু রেস্টুরেন্ট থাকে, অন্ধকার থাকে, এক বয়রে মোটামুটি টাকা পয়সা দিয়ে সাইড করছি যে ভাই একটু চিপা চাপাই দিস, একটা চিপার মধ্যে নিয়ে বইছি, অন্ধকার কিচ্ছু নাই, যেই গার্লফ্রেন্ডের সাথে ঘনিষ্ঠ হয়েছি পিছন থেকে হ্যালো গাইস দিস ইজ আসলে ছোট ভাই। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং। তো যাক ভাই আর বেশি কথা বলবো না, ইনফ্লুয়েন্সার অনেক আছে আমাদের মধ্যে, কেউ খারাপভাবে নিয়েন না। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, যাওয়ার আগে জাস্ট বলে যাই যে বাংলাদেশে আগে আমাদের এখানে দেখা যেত যে আমরা যখন মানে কোনো আত্মীয় স্বজনের বাসায় যাইতাম, বিদায় নিতাম, আমরা বলতাম যে আমাদের বাসায় যায়েন, আপনারা সাবধানে থাকেন, দোয়া করেন, আমাদের বাসায় বেড়াইতে আসেন। আর এখনকার পোলাপান সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, ক্লিক দ্য বেল আইকন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই আমার জন্য দোয়া করবেন, এন্ড কমেডি হাউসে সাবস্ক্রাইব টু দিস ইউটিউব চ্যানেল। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।